মাধুরী নামে এক গ্রামের মেয়ে ধানক্ষেতের পাশ দিয়ে হেঁটে যায়, আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ও বলে, অনেক দিন বৃষ্টি হয় না, পাখিরা গান গায় না। গ্রামে যেন দুঃখের ছায়া নেমে এসেছে। এক বুড়ো জ্ঞানী লোক মাধুরীকে সোনার পাখির গল্প বলছে, বলে সেই পাখিকে পাহারা দেয় এক রাক্ষসী, যার কাছে আছে এক জাদুর কৌটা। সাহসী কেউই শুধু তাকে ফিরিয়ে আনতে পারে। মাধুরী দৃঢ় চোখে সম্মতি জানায় আর যাত্রা শুরু করে। কি জঙ্গলের ভয়ানক পথ আর রাক্ষসীর কুটির, ঘন বাংলা জঙ্গল, গাছের ডালে জড়ানো লতা, ছোপের মাঝে জ্বলজ্বলে চোখ। জঙ্গলের মাঝে এক বেকা কাঠের কুটির। রাক্ষসী, লম্বা জটভরা চুল, এক চোখ বিশাল বড়, ছেঁড়া লাল কাপড় পরা। হাতে চকচকে এক কৌটা, যার ভিতরে ঘুরছে কুয়াশা আর আলো। রাক্ষসী গর্জে ওঠে, কেউই আমার সোনার পাখি চুরি করতে পারবে না। মাধুরী লুকিয়ে দেখে কৌটা থেকে আলো বেরিয়ে পাখিকে নিয়ন্ত্রণ করছে। পাখিটি খাঁচায় চুপচাপ বসে। মাধুরী বুদ্ধিমতী হাসি হেসে রাক্ষসীর ঘুমের সময় আসল কৌটার জায়গায় নকল কৌটা রেখে দেয়া। দূরে সোনার খাঁচা ধীরে ধীরে ফিকে হতে থাকে। মাধুরী এক জাদুর বাদর দিয়ে রাক্ষসীকে বিভ্রান্ত করে। বাদর নাচে, ঘোরে। এই ফাঁকে সে কৌটা নিয়ে পালায়। রাক্ষসী বুঝে গিয়ে গর্জন করে আর ধাওয়া করে জঙ্গলের ভিতর ফিরে আসা। সোনার পাখির গান ও খুশির গ্রাম, নীল আকাশের নিচে গ্রাম।